আল্লাহর দিন আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, দয়া করে আমাদেরকে কি করবেন রূপরেখাটা একটু দেন। ক্ষমতায় গেলে আমি এই কাজগুলি করব। প্রথম বলেন ক্ষমতায় গেলে গণতন্ত্র বাদ দিব, এটা দেখি বলতে পারেন কিনা, কতটুকু সাহস আছে আপনার? ক্ষমতায় গেলে নারীদেরকে ভাইস চেয়ারম্যান বানানো ছেড়ে দিব, দেখি বলতে পারেন কিনা? ক্ষমতায় গেলে আমি 100টা আসন নারীদের জন্য, এটা আমি নিব না, যে বলতে পারেন কিনা? কারণ ইসলাম নারীদেরকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। যত ব্যক্তি এরকম দিবে সে ব্যক্তি পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফারা কেউ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে উম্মতের মধ্যে, নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী, তার থেকে শ্রেষ্ঠ নারী আর কেউ আসে নাই। আলেমা ফাতিহা, সর্বদিক থেকে শ্রেষ্ঠ নারী ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তাকে কেউ কোনোদিন দেখছে, কোনো ক্ষমতা দেখছে, কোনো ভাগে দেখছে, কোনো দায়িত্ব দেখছে? আপনারা যেটা করেন এটাকে জেনে নেবেন। আপনারা এটা করার আগে 1000বার চিন্তা করবেন, কোন কাজটা, কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এটা বলেন। আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটা বুঝিয়ে পারে। আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি মানুষকে জানানোর জিনিসটা, এলমে দ্বীনের মাধ্যমে শুধু আগাতে হবে, দাওয়াতের মাধ্যমে আগাতে হবে। ইসলামকে খণ্ডিত রূপে নয়, পরিপূর্ণ রূপে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। শুধু ক্ষমতার মাধ্যমে নয়, ব্যক্তি জীবন, আপনার একাউন্ট, ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আকীদা বিশ্বাস, আপনার ইবাদত, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সবগুলিকে ইসলামিক না আপনাকে করে চালাতে হবে। আপনি আগে দিতে হবে যে আমি চেষ্টা করবো এগুলি করতে, আপনি এগুলি কোনোটাই না বলে ক্ষমতায় যে কি করবেন। এমন এক জাতির উপর আপনি ক্ষমতা যাচ্ছেন যাদের এখনো শতকরা 90% শিরিক করে। আপনি কি জানেন এরা কিভাবে শিরিক করে? আপনি নিজেও জানেন না অনেক সময় যে আপনি ইমানকে নষ্টকারী জিনিস কাজ হচ্ছে।